আপনি কি জানেন গর্ভাবস্থায় একটি ভুল খাবার একদিকে মায়ের শক্তি বাড়াতে পারে, আবার অন্যদিকে শিশুর জন্য ঝুঁকিও তৈরি করতে পারে? অনেকেই বলেন গর্ভাবস্থায় গরুর মাংস খাওয়া খুব ভালো, আবার কেউ বলেন একদম খাওয়া যাবে না। কিন্তু সত্যটা কোনটা? আজকের এই ভিডিওতে আমরা জানব গর্ভাবস্থায় গরুর মাংসের আসল উপকারিতা, কি ঝুঁকি আছে, কতটুকু খেলে নিরাপদ এবং ঘরোয়া চিকিৎসার দৃষ্টিকোণ থেকে সঠিক পরামর্শ। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনি হয়তো এমন একটি তথ্য মিস করবেন যেটা আপনার এবং আপনার অনাগত সন্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে স্বাস্থ্য দিগন্ত চ্যানেলে, যেখানে আমরা সহজ ভাষায় স্বাস্থ্য, ঘরোয়া চিকিৎসা এবং বাস্তব জীবনের উপকারী উপদেশ নিয়ে কথা বলি। আপনি যদি চান নিজের পরিবারকে সুস্থ রাখতে, ভুল তথ্য থেকে দূরে থাকতে, তাহলে এখনই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গর্ভাবস্থায় গরুর মাংস কেন আলোচনার বিষয়? গর্ভাবস্থায় একজন নারীর শরীরে রক্তের পরিমাণ বাড়ে, শিশুর জন্য অতিরিক্ত পুষ্টি দরকার হয়, আর তখনই প্রশ্ন আসে, গরুর মাংস কি সেই পুষ্টি দিতে পারে? গরুর মাংসে আছে উচ্চমানের প্রোটিন, আয়রন, জিঙ্ক আর ভিটামিন B12, যা সাধারণত গর্ভাবস্থায় খুব দরকারি। কিন্তু সব ভালো জিনিসই কি সব অবস্থায় ভালো? চলুন ধাপে ধাপে বুঝি। গর্ভাবস্থায় গরুর মাংসের উপকারিতা, বৈজ্ঞানিক ও ঘরোয়া চিকিৎসা। রক্ত স্বল্পতা কমাতে সাহায্য করে। গর্ভাবস্থায় অনেক মায়ের হিমোগ্লোবিন কমে যায়। গরুর মাংসে থাকা হিম আয়রন শরীর খুব সহজে গ্রহণ করতে পারে। ঘরোয়া চিকিৎসা মতে যারা মাথা ঘোরা, দুর্বলতা, শ্বাস নিতে কষ্ট অনুভব করেন, তাদের জন্য পরিমিত গরুর মাংস উপকারী হতে পারে। শিশুর মাংসপেশি ও মস্তিষ্ক গঠনে সাহায্য করে। গরুর মাংসের প্রোটিন শিশুর পেশি, হাড়, ব্রেইন ডেভেলপমেন্টের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে দ্বিতীয় ও তৃতীয় ট্রাইমেস্টারে প্রোটিনের চাহিদা বেড়ে যায়। মায়ের শক্তি ও সহনশীলতা বাড়ায়। অনেক মা বলেন গর্ভাবস্থায় খুব ক্লান্ত লাগে। গরুর মাংসে থাকা ভিটামিন B12 নার্ভ সিস্টেম ভালো রাখে এবং ক্লান্তি কমাতে সাহায্য করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার শরীরেরও তোমার উপর হক রয়েছে। সহিহ বুখারী। এই হাদিস থেকে আমরা বুঝি ইসলাম কখনোই শরীরের ক্ষতি করে এমন কিছু সমর্থন করে না। তাই গর্ভাবস্থায় খাবার হবে সুষম, পরিমিত ও নিরাপদ। অতিরিক্ত বা ভুল পদ্ধতিতে খাওয়া ইসলামের দৃষ্টিতেও সমর্থনযোগ্য নয়। এখন বলবো গর্ভাবস্থায় গরুর মাংসের সম্ভাব্য ঝুঁকি। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। এখন আসি গুরুত্বপূর্ণ অংশে। ঝুঁকি কি? অতিরিক্ত চর্বি, ওজন ও ব্লাড প্রেশার। গরুর মাংসে স্যাচুরেটেড ফ্যাট বেশি খেলে হতে পারে অতিরিক্ত ওজন, উচ্চ রক্তচাপ, প্রি-এক্লাম্পসিয়া ঝুঁকি। হজমের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য। গর্ভাবস্থায় হরমোনের কারণে হজম এমনিতেই ধীর হয়। বেশি গরুর মাংস খেলে গ্যাস, কোষ্ঠকাঠিন্য, পেট ব্যথা হতে পারে। ঘরোয়া চিকিৎসা মতে যাদের পেট শক্ত থাকে তাদের গরুর মাংস খুব সীমিত হওয়া উচিত। ঠিকভাবে রান্না না হলে সংক্রমণের ঝুঁকি। আধা সেদ্ধ বা কাঁচা গরুর মাংসে থাকতে পারে ব্যাকটেরিয়া, টক্সোপ্লাজমা, যা গর্ভের শিশুর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমার পরিচিত এক বোনের কথা বলি, তার নাম ধরি ফাতেমা। গর্ভাবস্থার শুরুতে সে ভাবল গরুর মাংস খেলে বাচ্চা শক্ত হবে। প্রায় প্রতিদিনই সে গরুর মাংস খেত, ভাজা, তেলযুক্ত, ঝাল করে। কিছুদিন পর হজমের সমস্যা, প্রেশার বেড়ে যাওয়া, পা ফুলে যাওয়া। ডাক্তার বললেন খাবার ভালো, কিন্তু পরিমাণ ও পদ্ধতি ভুল। যখন সে সপ্তাহে 1-2 দিন অল্প পরিমাণ ভালোভাবে সেদ্ধ করে সাথে শাকসবজি খাওয়া শুরু করল, তখনই সে স্বস্তি পেল। এখানেই শিক্ষা, খাবার নয়, অতিরিক্ত খাবারই সমস্যা। তাহলে কতটুকু গরুর মাংস নিরাপদ? গোল্ডেন রুল। সপ্তাহে 1-2 দিন, একবারে 60 থেকে 90 গ্রাম, রান্নার পর ভালোভাবে সেদ্ধ বা ঝোল করে, কম তেল, কম ঝাল। এই পরিমাণটি গর্ভাবস্থায় সাধারণত নিরাপদ, যদি ডাক্তার আলাদা নিষেধ না করেন। ঘরোয়া চিকিৎসা অনুযায়ী সঠিক খাওয়ার নিয়ম। গরুর মাংসের সাথে লাউ, পেঁপে, কুমড়ো, শাক, প্রচুর পানি, আঁশযুক্ত খাবার, টক দই বা ফল। এতে হজম ভালো হবে, কোষ্ঠকাঠিন্য কমবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেরা খাদ্য হল তা যা পরিমিত ও হালাল। এই হাদিস আমাদের শেখায় ইসলামে মধ্যম পন্থা সবচেয়ে উত্তম।
তাই গর্ভাবস্থায় গরুর মাংস হারাম নয়, কিন্তু অতিরিক্তও নয়। প্রিয় মা ও বোনেরা, আপনার শরীর এখন শুধু আপনার না, আপনার অনাগত সন্তানেরও। একটি ভুল সিদ্ধান্ত, একটি অযথা ঝুঁকি আপনার পুরো জীবনের কান্না হতে পারে। তাই শুনুন, বুঝে নিন, ঘরোয়া চিকিৎসা ও সঠিক পরামর্শ মেনে চলুন। আপনি যদি এই ভিডিও থেকে একটুও উপকার পেয়ে থাকেন, তাহলে এখনই লাইক দিন, শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে এবং স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ আমরা বিশ্বাস করি সঠিক তথ্যই সেরা চিকিৎসা, আর ঘরোয়া চিকিৎসাই প্রথম ভরসা। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।